তো আজকে আমরা করব ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল 1 বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। দেখো সিন বলেছে, প্রথমে এদিকে প্রশ্ন আছে, কি বলেছে দেখো, বলছে দ্য ন্যারেটর ডিসাইডেড টু পিচ হিজ টেন্ট। লেখক ঠিক করেছিল তার তাঁবুটাকে খাঁচাবে কোথায়? জাস্ট বিফোর দ্য হলো। অপশন বি। দুয়ে, দ্য ন্যারেটর ড্রোভ দ্য স্টেক্স, হচ্ছে লেখক খুঁটিগুলিকে পুঁতে দিয়েছিলেন কি কেমনভাবে? না ইন এ সেমি সার্কেল, অর্ধবৃত্তাকারে। অপশন ডি। তিন, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেক্স ওয়াজ, হচ্ছে ওই খুঁটিগুলির মধ্যে দূরত্ব কতটা ছিল? না 6 ইঞ্চেস। অপশন সি। চার, দ্য ন্যারেটর পুট অল হিজ স্টোরস অ্যান্ড প্রভিশনস ইন্টু, লেখক তার সমস্ত আর কি জমা করা জিনিসগুলো, রসদগুলো কোথায় রেখেছিল? না হিজ টেন্ট, তার তাঁবুর ভিতরে। অপশন বি। দ্য ন্যারেটর শ সাম ফেয়ার ওয়েদার ইন দ্য মান্থ অফ, লেখক দেখেছিল মানে কিছুটা ভালো আবহাওয়া দেখতে পেয়েছিল কোন মাসে? না নভেম্বর মাসে। অপশন ডি। পরে, দ্য ন্যারেটর স্টার্টেড মেকিং স্মল উড বক্সেস টু কিপ হিজ প্রফিটস, লেখক হচ্ছে শুরু করেছিল তার হচ্ছে রসদগুলোকে আর কি রাখতে, বাক্সের ভিতরে রাখতে, একটা কাঠের বাক্সের ভিতরে রাখতে, কী করতে? না ড্রাই ফ্রম দ্য রেন, হচ্ছে বৃষ্টির থেকে শুকিয়ে রাখতে, যাতে জিনিসটা শুকনো থাকে। পরে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, কী বলছে? হাউ ডিড দ্য ন্যারেটর কিপ দ্য মেজার অফ টাইম, কীভাবে লেখক তার আর কি সময়ের পরিমাপটাকে বজায় রাখতো? দেখো, the narrator kept the measure of time by cutting with his knife upon a large post the date of his landing, তার হচ্ছে অবতরণের তারিখটাকে একটা বিশাল বড় খুঁটিতে কেটে রেখেছিল, ছুরি দিয়ে কেটে দাগ দিয়ে রেখেছিল। অ্যান্ড পুটিং এ নচ, আর একটা খাঁজ কেটে রেখেছিল উইথ হিজ নাইফ, তার ছুরি দিয়ে, ফর এভরিডে, প্রতিদিন একটা খাঁজ কেটে রাখতো, প্রতিদিন। পরে, হাউ ডিড দ্য ন্যারেটর ফর্টিফাই হিমসেলফ এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, কীভাবে লেখক নিজেকে বাইরের জগৎ থেকে সুরক্ষিত রাখতো? দেখো, the narrator used a short ladder to go over the fence, লেখক ব্যবহার করতো একটা ছোট্ট মই বেড়ার বাইরে যাওয়ার। ওয়ান্স ইন, একবার বেড়ার বাইরে যাওয়ার, ওয়ান্স ইন, একবার ভেতরে চলে এলে, হি উইথ ইউ, সে তুলে নিত দ্য ল্যাডার, মইটাকে, আফটার হিম, তার পিছনে, মানে তারপরে, সো দ্যাট, যাতে করে, হি ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, যাতে করে সে বাইরের জগৎ থেকে সুরক্ষিত থাকতে পারে। মানে একটা মই ব্যবহার করতো বাইরে যাওয়ার জন্য আর ভিতরে আসার জন্য, যখনই ভিতরে চলে আসতো তখনই সে মইটাকে তুলে নিত। পরে, হোয়াট মেড দ্য ন্যারেটর ফিল দ্যাট হি উড লস দ্য মেজার অফ টাইম, কী লেখককে হচ্ছে অনুভূত করে তুলেছিল যে সে সময়ের পরিমাপটাকে হারিয়ে ফেলবে? দেখো, দ্য ন্যারেটর ফেল্ট দ্যাট হি উড লস দ্য মেজার অফ টাইম বিকজ, কারণ কি? কারণ হি হ্যাড নেইদার ওয়াচ নর ক্যালেন্ডার, তার কাছে না তো ছিল ঘড়ি আর না তো ছিল ক্যালেন্ডার। পরে, হাউ ডিড দ্য ন্যারেটর ইউজ দ্য স্টেক্স দ্যাট হি মেড টু ফেন্স হিজ টেন্ট, লেখক কীভাবে ওই খুঁটিগুলিকে ব্যবহার করেছিল? দেখো, উত্তর কী হবে? হি ড্রোভ দ্য স্টেক্স ইন্টু দ্য গ্রাউন্ড, সে খুঁটিগুলিকে মাটিতে পুঁতে দিয়েছিল ইন এ সেমি সার্কেল, একটা অর্ধবৃত্তাকারে, অ্যারাউন্ড হিজ টেন্ট, তার তাঁবুর বাইরে বা তাঁবুর চারপাশে। দ্য স্টেক স্টুড 6 ইঞ্চিস, খুঁটিগুলি দাঁড়িয়েছিল 6 ইঞ্চি অ্যাপার্ট, দূরে, ফ্রম ইচ আদার, একে অপরের থেকে। অ্যান্ড পুট দ্য কেবলস অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, আর তারগুলোকে তার ওই খুঁটির চারপাশে জড়িয়ে দিয়েছিল একটা বেড়ার আকারে। পরে দেখো, এখানে কবিতা দিয়েছে, দেখো এখানে অপশনগুলো করা আছে। দ্য নাম্বার অফ শিপস দ্যাট ওয়ার সেলিং বাই ইজ, এটা 3 শিপস থেকে দিয়েছে, 3rd শিপ থেকে দিয়েছে। দেখো কী বলছে, হচ্ছে দ্য নাম্বার অফ শিপস, জাহাজগুলোর সংখ্যা, দ্যাট ওয়ার সেলিং বাই, যেটা আর কি পাড়ি দিয়েছিল, কতগুলো জাহাজ ছিল? না 3। পরে, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য, দ্বিতীয় জাহাজটা ঘুরেছিল কোন দিকে? না ইস্ট। দ্য উইন্ড হন্টেড দ্য সেকেন্ড শিপ লাইক এ, কিসের মতো তাড়া করেছিল? না বিস্ট। The condition of the sea when the ship started to sail was লিফটিং, রানিং অ্যান্ড কোয়েকিং, মানে যে অবস্থাতে সমুদ্রের কি জাহাজগুলো পাড়ি দিয়েছিল তখন কেমন ছিল? না লিফটিং, ফুলে ওঠা, রানিং, ছুটন্ত, অ্যান্ড কোয়েকিং, এবং কম্পমান সমুদ্রে। পাচ্ছে, দ্য সেকেন্ড শিপ ওয়াজ অ্যাঙ্কোর্ড ইন, দ্বিতীয় জাহাজটা অ্যাঙ্কোর্ড হয়েছিল, মানে আর কি নোঙর করা হয়েছিল কিসে? না ইন ক্যাপটিভিটি, বন্দি দশায়। পরে, বিয়ে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, দেখো একে, দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু, প্রথম জাহাজটাকে বাতাসটা নিয়ে গিয়েছিল কোথায়? দেখো, টু এ রিচ কান্ট্রি, একটা সমৃদ্ধশীল দেশে। পরে, দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস, প্রথম জাহাজটা ঘুরেছিল কোন দিকে? না দ্য ওয়েস্ট। পরে, দ্য সেকেন্ড শিপ ওয়াজ ক্যাপটিভেটেড বাই, দ্বিতীয় জাহাজটা ক্যাপটিভেটেড হয়েছিল কিসের দ্বারা? বাই কোয়াকিং সি, কম্পমান সমুদ্রের দ্বারা। পরে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স,
হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য ফার্স্ট শিপ? বাতাস প্রথম জাহাজের সাথে কি করেছে? দেখো, দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টুয়ার্ডস দ্য ওয়েস্ট অ্যান্ড পজেসড ইট রিচ কান্ট্রি। আর কি করেছিল দেখো, বাতাসটা প্রথম জাহাজটিকে নিয়ে গিয়েছিল পশ্চিম দিকে, আর এটাকে অধিগ্রস্ত করেছিল, আর কোথায় পৌঁছে দিয়েছিল এটাকে? একটা সমৃদ্ধশীল দেশে। পরে, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ডিড দ্য শিপ স্টার্ট দেয়ার জার্নি? কোন সময়ে এই জাহাজগুলো তাদের যাত্রাটাকে শুরু করেছিল? দেখো, দ্য শিপস স্টার্টেড দেয়ার জার্নি ইন দ্য মর্নিং। জাহাজগুলো তাদের যাত্রাটাকে শুরু করেছিল সকালবেলাতে। পরে দেখো আনসিন রয়েছে, চলো উত্তরগুলো এই ধারে করানো আছে। তো কি বলছে, ম্যান হ্যাজ ট্রাইড টু চেঞ্জ হিজ ফিজিক্যাল এনভায়রনমেন্ট টু। কোথায়? আচ্ছা, এর দেখে নাও, মানেটা জেনে নাও। মানুষ পরিবর্তন করার চেষ্টা করেছে তার শারীরিক পরিবেশটাকে, কি করতে না, টু ইমপ্রুভ হিজ ওয়েজ অফ লাইফ। পরে, হিউম্যান বিংস হ্যাভ ট্রান্সফার্ড ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ডস ইন্টু কিসে না, ফার্মল্যান্ডস, কৃষি জমিতে। ম্যান হ্যাজ কাট থ্রু মাউন্টেন্স টু বিল্ড। মানুষ হচ্ছে এই পাহাড়গুলোকে কেটে ফেলেছে তৈরি করতে, কি তৈরি করতে? রোডস অ্যান্ড রেলওয়েজ। পরে, ড্রেনিং অফ ওয়েটল্যান্ডস, ওই তোমার কি বলে জলাভূমির নিষ্কাশনটা, কি হ্যাভ মডিফাইড দ্য ফেস অফ আর্থ। পরে, দ্য প্ল্যানেট আর্থ ইজ ইন ডেঞ্জার বিকজ কারণটা কি? দ্য এয়ার অ্যান্ড ওয়াটার ইজ গেটিং পলিউটেড। বিপদের মধ্যে আছে কেননা বাতাস এবং জলটা দূষিত হয়ে গেছে বা দূষিত হচ্ছে। ম্যান, পরে আছে দেখো, ট্রু ফলস করতে বলেছে। ম্যান হ্যাজ ট্রান্সফর্মড ফরেস্টস অ্যান্ড ফার্মল্যান্ডস ইন্টু গ্রাসল্যান্ডস। দেখো কি বলেছে, এটা ফলস হবে। কি হবে? হি হ্যাজ ট্রান্সফার্ড, এইখানে হি বলতে সমগ্র মনুষ্য জাতিকে বোঝাচ্ছে। তো মানুষরা কি করেছে? রূপান্তরিত করেছে বনভূমিটাকে অ্যান্ড গ্রাসল্যান্ডস এবং তৃণভূমিটাকে কিসে না, ইন্টু ফার্মল্যান্ডস, কৃষি জমিতে। পরে, দ্য এয়ার ইন সিটিজ মে কজ সিকনেস। বাতাসটা, শহরের বাতাসটা কিসের? অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। একদম ঠিক। দেখো, দ্য এয়ার ইন সিটিজ ইজ বিকামিং আনহেলদি। ওই শহরের বাতাসটা কি হয়ে গেছে? অস্বাস্থ্যকর হয়ে গেছে। পরে, অ্যানিমালস অ্যান্ড বার্ডস আর নট এফেক্টেড বাই ওয়াটার পলিউশন। পাখিরা এবং প্রাণীরা জলদূষণের দ্বারা প্রভাবিত হচ্ছে না। একদম ফলস। দেখো এখানে উত্তর দিয়ে দিয়েছি। ইন দ্য সি পলিউশন ফ্রম অয়েল ইজ ইনক্রিজিং অ্যান্ড ইজ কিলিং অ্যান এনর্মাস নাম্বার অফ এলিগ ফিশিস অ্যান্ড বার্ডস। এই যে সমুদ্রে যে আর কি পলিউশন ফ্রম অয়েল, এই তেল থেকে যে দূষণটা হচ্ছে, ইজ ইনক্রিজিং, এটা বেড়ে যাচ্ছে দিন দিন। অ্যান্ড ইজ কিলিং, আর এটা মেরে ফেলছে অ্যান এনর্মাস নাম্বার, একটা বিশাল সংখ্যায়, কি অফ এলিগ মানে শৈবাল, ফিশেস মানে মাছ, অ্যান্ড বার্ডস এবং পাখিদেরকে। পরে দেখো কী বলেছে, প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য বিলিফ অফ কনজারভেশনিস্টস রিগার্ডিং দ্য গ্রোথ অফ টেকনোলজি? দেখো উত্তর, কনজারভেশনিস্টস বিলিভড দ্যাট ইট ইজ নেসেসারি ফর ম্যান টু লিমিট দ্য গ্রোথ অফ টেকনোলজি ইন অর্ডার টু সার্ভাইভ অন আর্থ। পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রযুক্তির বৃদ্ধিটাকে একটু স্থায়ী রাখতে হবে, মানে লিমিটে রাখতে হবে। পরে, উইথ হোয়াট হ্যাজ ম্যান চেঞ্জ হিজ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, মানে কি দ্বারা রূপান্তরিত করেছে বা কি পরিবর্তন করেছে তার আর কি শারীরিক পরিবেশটাকে? থ্রু আউট হিস্ট্রি ম্যান হ্যাজ চেঞ্জড হিজ ফিজিক্যাল এনভায়রনমেন্ট। পরে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কজ অফ এয়ার পলিউশন? বায়ু দূষণের কারণটা কি? দেখো, দ্য কজ অফ এয়ার পলিউশন ইজ ইচ ডে টনস অফ গ্যাসেস কাম আউট, মানে প্রতিদিন টন গ্যাস বেরিয়ে আসে। টন মানে ওই 1 টন 2 টন এরকম আর কি গ্যাস বেরিয়ে আসছে। অফ দ্য এক্সস্ট অফ মোটর ভেহিকলস, মানে ওই যে মোটর ভেহিকেলের নিষ্কাশন থেকে। স্মোক ফ্রম ফ্যাক্টরিজ পলিউটস দ্য এয়ার অফ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস অ্যান্ড দ্য সারাউন্ডিং এরিয়াস অফ কান্ট্রি সাইড। আর এছাড়া গ্রাম্য এলাকার পরিবেশটাকেও দূষিত করছে। ঠিক আছে, শিল্পাঞ্চলের পাশের এলাকাগুলো তো দূষিত হচ্ছেই, মানে যেখানে ফ্যাক্টরি আছে তার পাশের এলাকা তো দূষিত হচ্ছেই, তার সাথে সাথে গ্রাম্য পরিবেশটাও খারাপ হচ্ছে। দেখো, যার কি বলেছে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ পলিউশন অফ ওয়াটার ইন দ্য সিজ? সমুদ্রে জলদূষণের ফলাফলটা কী হচ্ছে? দেখো, ইন দ্য সি পলিউশন ফ্রম অয়েল ইজ ইনক্রিজিং অ্যান্ড ইজ কিলিং অ্যান এনর্মাস নাম্বার অফ এলিগ ফিশিস অ্যান্ড বার্ডস। দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টস হ্যাভ অলরেডি মেড মেনি রিভার্স লাইফলেস, মানে এই যে শিল্পাঞ্চল থেকে যে নোংরা আবর্জনাগুলো আসছে, এগুলো অনেক নদীকে কী করেছে? লাইফলেস করে দিয়ে, মানে একদম নির্জীব করে তুলেছে, মানে সেখানে আর জলই নেই। দেখো
পরে কি বলছে, আচ্ছা এখানে একটা সিনোনিমস বার করতে হবে। পারসনস হু ওয়ার্ক টু প্রোটেক্ট ন্যাচারাল রিসোর্সেস, ব্যক্তিরা যে কাজ করে রক্ষা করতে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদকে অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এবং পরিবেশটাকে, এটা তাদের কী বলে, কনজারভেশনিস্টস। দেখো পরে মানে সংরক্ষণবাদী। পরে কি বলছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সক্রেটস ওয়াজ বর্ন, এবার দেখো কোনো বড় জায়গার আগে ইন বসে, ইন গ্রিস। এবার দেখো এবারে কোথায়, মানে কোন একটা ক্লাসে, মানে হচ্ছে কাদের কাছে, তো এইরকম বোঝালে টু বসে, টু এ পুয়ার ওয়ার্কিং ক্লাস প্যারেন্টস, প্রবাবলি ইন। এবারে এইখানে দেখো একটা পারফেক্ট ইয়ার বলছে, মানে একটা নির্দিষ্টভাবে বলছে, তার জন্য ইন দ্য ইয়ার 470 মানে 470 বিসি, বিফোর ক্রাইস্ট আর কি এটা। অ্যাজ এ ইয়াং ম্যান, ঠিক আছে। হি সার্ভড, এবার দেখো সার্ভড করেছে, মানে সৈন্যবাহিনীতে আর কি তার অবদান আছে, তার জন্য হি সার্ভড ইন আর্মি অ্যান্ড ফট ইন সেভারাল ব্যাটেলস। পরে 5 দেখো কি বলেছে, এটা আমার এখানে করা আছে খাতায়, দেখো কী হবে দেখো, রিতা হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। একটা পাস্ট টেন্স হলে আর একটা পাস্ট পারফেক্ট হয়। এছাড়াও এরকমভাবে এটা মনে রাখবে যে বিফোর দিলে এর আগে সবসময় হ্যাড বসবে, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, আর আফটার দিলে এর পরে সবসময় হ্যাড বসবে, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এই ট্রিকটা মনে রাখবে। পরে পরে কি বলছে, উই ড্যাশ এক্সপেক্ট হিম ইয়েস্টারডে। দেখো এটা প্রশ্নটা বলে দিলাম একবার, দেখে নাও কী হবে এটা। উই এক্সপেক্টেড হিম ইয়েস্টারডে, উই এক্সপেক্টেড কেন করলাম, কারণ এখানে ইয়েস্টারডে রয়েছে পাস্ট টেন্সে, তার জন্য এটা পাস্ট ফর্মে করলাম। পরে ডু এস ডাইরেক্টেড আছে। আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। সিম্পল সেন্টেন্স মানে কি, এক কথায় প্রকাশ করতে বলেছে। আমি জানি একটা মানুষকে যে হয় খুব জ্ঞানী, তাহলে কী হবে, একদম সহজ সাধারণ বাক্য, আই নো এ ভেরি ওয়াইজ ম্যান, আমি জানি একটা খুব জ্ঞানী মানুষকে। পরে দ্য সান শোন ব্রাইটলি, এটা কী করতে বলেছে, নাউন ফর্ম করতে বলেছে। দেখো ব্রাইটলি নাউন ফর্ম হবে ব্রাইটনেস, কিন্তু এটাকে ব্যবহারটা একটু অন্যদিকে চলে যায়। দেখো দ্য সান শোন উইথ ব্রাইটনেস, ঠিক আছে, উজ্জ্বলতার সাথে সূর্যটা কিরণ দিচ্ছে। পরে তিনি কি বলছে, গুড মর্নিং স্যার সেট দ্য স্টুডেন্টস টু দ্য টিচার, ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে। এটা মানে এখন বিশাল ট্রেন্ড চলছে আর কি, পরীক্ষাতে একটু বেশি আসছে এই ধরনের গ্রামারগুলো। তো দেখো কী হবে এটা, রেসপেক্টিং অ্যাজ স্যার। দেখো এখানে যদি ম্যাডাম থাকতো তাহলে এখানে তোমরা রেসপেক্টিং অ্যাজ ম্যাডাম লিখতে, ঠিক আছে। এটা আর কি সম্বোধন করে বলছে, ঠিক আছে। তো কী হবে না, রেসপেক্টিং অ্যাজ স্যার দ্য স্টুডেন্টস উইস্ট দ্য টিচার গুড মর্নিং। পরে আই ডু নট বিলিভ ইউর ওয়ার্ড, আই ডু নট বিলিভ, আমি তোমার কথায় বিশ্বাস করি না, ঠিক আছে। টার্ন ইন্টু অ্যাসারেটিভ সেন্টেন্স, তাও কী হবে, তাহলে বিশ্বাস করি না, তাহলে এটি কি অ্যাসারেটিভে করতে গেলে কী হবে, আই ডিসবিলিভ ইউর ওয়ার্ড, অবিশ্বাস, ঠিক আছে। পরে নিথিন হ্যাজ বট এ নিউ স্টোরি বুক, এটা কী করতে বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে একদম সহজ সাধারণ, লাস্টে অবজেক্টটাকে তুলে আগে ফার্স্টে লিখলাম এ নিউ স্টোরি বুক। এবার এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বসবে, আর হ্যাজ তার পাশে বিন বসবে, এ নিউ স্টোরি বুক হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম বট বাই নিতিন। পরে দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল কিন্তু বৃষ্টি হয়নি। স্যার কমপ্লেক্সে করতে গেলে এটাতে দো অল দো ইউজ করতে হয়, ঠিক আছে। দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট কমা দেবে ইট ডিড নট রেন। পরে পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট, এটা কম্পাউন্ডে করতে বলেছে, আর কম্পাউন্ড করা মানে অ্যান্ড বাট বা অর দিয়ে করতে হবে। দেখো কী করেছি, আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল, আমাদের গ্রহটা হয় সুন্দর, বাট ইট ফেসেস ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস ফ্রম পলিউশন। পরে রোহন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এটা নেগেটিভে করতে বলেছে, রোহন হয় একজন বুদ্ধিমান ছেলে, তাহলে আমরা কি লিখবো, রোহন ইজ নট অ্যান আনইন্টেলিজেন্ট বয়, তার মানে তো ইন্টেলিজেন্ট বয় না। পরে দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, ইউজ টু, সব থেকে সহজ গ্রামার এটা, টু ইউজ করতে বলেছে। কি বলেছে দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, শেষ উত্তর। পরে দ্য পেন্টিং, কী বলেছে, দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল, দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল এক্সক্লেমেটরি সেন্টেন্সে, আর ভেরি থাকলে দেখো কী দিয়ে ইউজ করতে হয়, হাউ দিয়ে, আর এ ভেরি থাকলে হোয়াট দিয়ে ইউজ করতে হয়, তাহলে হাউ, এবারে অ্যাডজেক্টিভ লাগাও হাউ বিউটিফুল, এরপরে সাবজেক্ট আর ভার্বকে পুট করো, দ্য পেন্টিং ইজ দিয়ে বিশেষক চিহ্ন, হয়ে গেল তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরে দেখো ভেজাল আপ দিয়েছি, এগুলো আমি এখানে করে দিয়েছি মানে সমেত। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, কী হবে, মেক আউট। পাবলিশড মানে হচ্ছে প্রকাশ করা, কী হবে, ব্রট আউট কেন করলাম, কারণ এটা পাস্ট টেন্সে আছে। পরে রিজেম্বলস, দেখো ভার্বের সাথে এস আছে, এটা মানে কি অনুরূপ, কী হবে, টেক্স আফটার, তাহলে আমরাও ভার্বের সাথে এস যোগ করবো।